এইমাত্র কোর্ট থেকে শুনে এলাম সিরাজ ভাই নাজমা আর তার সন্তানদের নামে সহায় সম্পত্তির অর্ধেক ভাগ লিখে দিয়েছে। না, এ আমি কিছুতেই মেনে নেব না। এ তুমি কি বলছো মা? আকরাম আর খোররাম যেমনি আমার সন্তান, তেমনি দুর্জয়, দুরন্ত, দুলারি আর দোলাও আমার সন্তান। নাজমাকে ভালোবেসে আমি বিয়ে করেছি, আর তোমার আদেশ রক্ষা করতে গিয়ে রোকেয়াকে স্ত্রীর মর্যাদা দিয়ে এই হীরাঝিলে বউয়ের আসনে বসিয়েছি। রোকেয়ার যদি সবকিছুতে অধিকার থাকে, তাহলে নাজমা কেন সে অধিকার বঞ্চিত হবে? কারণ একটাই, সম্পত্তি লোভেও তোমাকে রূপের ফাঁদে ফেলে বিয়ে করতে বাধ্য করেছে। আর তাই ওর মতো নিচু জাতের মেয়েকে বড় স্বীকৃতি দিয়ে ওর পেটের ওই কেউটের বাচ্চাগুলোকে এই চৌধুরী বাড়ির সম্পত্তির এক 3 পরিমাণ অংশ আমি ভোগ করতে দেব না। মা, প্রাচুর্য আর ঐশ্বর্যের চূড়ায় দাঁড়িয়ে এই হীরাঝিলের সব ক্ষমতার অধিকার নিয়ে আছো বলেই নারী হয়ে আরেকটি নারী ক্ষতি করতে চাচ্ছ। কিন্তু আমি তোমার অন্যায় আদেশ মেনে নিয়ে নাজমা আর ওর সন্তানদের উপর কোনো অবিচার করতে পারবো না মা। তুমি ওদের অধিকার কেড়ে নিতে চাইলেও আমি তা হতে দেব না মা। ভাইয়া, সবই তো শুনলে ভাইয়া, এখন বলো আমার কি হবে? কাঁদিস না বোন, রাস্তার একটা ফকিন্নির সাথে সতীন হয়ে ঘর করার জন্য তোকে আমি এই বাড়িতে বিয়ে দিইনি। এই তোর মাথায় হাত দিয়ে বলছি, তোর সুখের জন্য প্রয়োজনে আমি লাশের পাহাড় গড়ে তুলব। ভাইয়া, দেব না বৌমা, আমি এই নাজমা আর ওর সন্তানদের বাঁচতে দেব না। কামাল, বলুন মাইমা। যাও ওই কেউটের বংশ নির্বংশ করে ওদের নাম নিশানা ধুলোয় মিশিয়ে দাও। মা, আব্বু আর ভাইয়া এখনো এলো না? আসবে বাবা, আসবে। তোমার আব্বু এক্ষুনি চলে আসবে। তোমরা কি চাও এখানে? তুই আমার বোন ভাগিনাদের অধিকারে ভাগ বসিয়েছিস, আজ তোকে খুন করে সেই ভাগের হিসাব আমি চিরতরে চুকিয়ে দেব। সন্তানেরা, এই এই হীরাঝিলকে 2 ভাগ করে আমার শাসন ক্ষমতায় ভাগ বসিয়েছে। শত্রুতার খেলায় নামিয়ে আমাদেরকে পিছিয়ে তুলেছে। আর তাই আমি তোর সন্তান, সে কথা ভাবতে আমার ঘৃণা হয়। এই বেঈমান, হাসছিস কেন? তোর হাসিতে আমি ছি আকরাম, কাজটা ভালো করিসনি। মৃত বাবার প্রতি কেউ এমন আচরণ করে? হ্যাঁ হ্যাঁ করে। যে কুলাঙ্গার সন্তান তুমি জন্ম দিয়েছ, আজ যদি সে বেঁচে থাকতো তাহলে এই থুতু সরাসরি তার মুখে ফেলতাম। মনে রেখো, এই বিশ্বাসঘাতক যে যার শত্রুতার খেলা শুরু করেছে তার শেষ করব আমি। চাচু, চাচু, একটা লোককে মারার জন্য অনেকগুলো লোক ধাওয়া করছে। সীমানা পার হয়েছে না চাচু, ওরা লোকটাকে ছুরি দিয়ে মারছে। বর্ডার ক্রস করেছে। না চাচু, পার হয়েছে। চূড়ান্ত, ও আমাদের শত্রু। ওকে রক্ষা করতে গিয়ে আমাদের গায়ে হাত তোলার পরিণাম খুব খারাপ হবে। চুপ!
তোদের শত্রুতার খেলা সীমানার ওপারে, এপারে যদি কোনো বিষাক্ত সাপও এসে পড়ে তাহলে সে হয় আমাদের মেহমান। দুরন্ত, আজ যে ভুলটি করেছিস তার মাসুল তোকে দিতে হবে। তোর বাপকে বলে দিস সাহস থাকলে মুখোমুখি লড়তে, ফেস টু ফেস, হ্যান্ড টু হ্যান্ড, এনি টাইম এনি প্লেস। ভাইজান চল। হিরাজিলের মান সম্মান তোরা কেউ রক্ষা করতে পারবি না। বল, রানা বাঁচবে না মরবে? জানি না। আমি আজরাইলের ভাই, তোমার বাঁচার উপায় নাই। বাঘের ঘটিয়ালের বাচ্চা হয়েছিস, একটা মিনিটে ইঁদুরকে শেষ করতে পারলি না, আর তোকে শেষ করে দেবো। ছেড়ে দে, আরে আমার ছেলে মারা যাবে। মাথা গরম করিস না ভাই, ওই সিরাজনগর আজ না হোক কাল আমাদের দখলে আসবি, আর সেই সাথে দুর্জয় আর দুরন্তে জিন্দা কাপড় হবে ওই মাটিতে। না না না, এই মাটিতে ওরা তোমাকে আর একটি আচরণ দিতে পারবে না। ইচ্ছে করলে তুমি সারা জীবন এখানে থাকতে পারো, কিন্তু যে কারণে ওরা তোমার জীবন কেড়ে নিতে চেয়েছিল, তোমার বাবা মায়ের রেখে যাওয়া সেই জমির দখলদারি থেকে ওদেরকে আমি সরাতে পারবো না, কারণ ওটা হিরাঝিল এলাকায়। জীবনের চেয়ে সম্পত্তি বড় নয় ভাইজান, তাই আপনার আশ্রয় থেকে শুধু বেঁচে থাকতে চাই। ঠিক আছে, আজ থেকে তুমি আমার লোক হয়ে এই বাড়িতেই থাকবে। কিন্তু ভাইজান, হিরাঝিলের বাসিন্দা হিসাবে এখানকার লোকজন যদি আমাকে তাড়াতে চায় তখন কি হবে? চন্দ্র আর সূর্যের মতো সত্য আমার ভাইয়ের জবান, রদ বদল করার দুঃসাহস কারণেই। ইজ্জত। জি বড় ভাই। ওর থাকার ব্যবস্থা করে দে। এসো। চৌধুরী সাহেব, কি ব্যাপার ইন্সপেক্টর, আপনি অসময়? পুলিশের আবার সময় অসময়। হিরাঝিলের ওই ছেলেটাকে আপনারা আশ্রয় দিয়েছেন, তাই আকরামরা বারবার সীমান্তে এসে ঝামেলা করছে। এই জানোয়ারের সামনে থেকে কোনো শিকার পালিয়ে গেলে যেমনি জানোয়ার ছটফট করে তেমনি আক্রমণ ছটফট করবে, এটাই স্বাভাবিক। আপনি আসুন ইন্সপেক্টর সাহেব, ওর সাথে মোকাবেলা আমি করব। দুর্জয়, আমার এলাকার ব্যাপারে তুই বাড়াবাড়িটা বেশি করছিস। ভালো চাস তো রানাকে ফিরিয়ে দে, নয়তো তোদের এলাকায় ঢুকে তোর মাথা কেটে হলো রানাকে আমি নিয়ে যাবো। এইবারের দল আমার ভাইকে হুমকি দেওয়ার পরিণাম তোর জীব আমি কেটে ফেলবো। আমি চাইলে ভাই, তোদের বাঁচার উপায় নাই, সব কটা কল্লা কেটে ফেলবো। এই জীবন দেয়ানি আর মালিক তো একজন, যার অবস্থান অনেক উপরে। তোরা রানার জীবন কেড়ে নিতে চেয়েছিস, আমরা ওর জীবন ফিরিয়ে দিয়েছি। তোরা ওর আহার কেড়ে নিয়েছিস, আমরা কাস্টদের মুখে খাবার তুলে দিয়েছি, মনে রাখিস? আজ থেকে ও আমার লোক, এই সিরাজনগরের বাসিন্দা। আরে আমার সারিন্দা, মায়ের চাইতে মাসির দরদ বেশি না? দরদ মায়া মমতা তাদেরই থাকে যারা মানুষ, কিন্তু তোরা তো অমানুষ। মানুষের জীবন নিয়ে খেলায় তোদের ধর্ম। তোর কথা মিথ্যে না দুর্জয়, কিন্তু আমাদের এই ধর্মকর্মের সাথে একটা অহংকার আছে যা তোদের কোনো দিনও থাকবে না, আর তা হচ্ছে তোদের জন্মের কোনো ঠিক নেই। তোরা আমার বাবার যার সন্তান। আমাদের জন্ম পরিচয়ের জন্য নয়, আমার মায়ের চরিত্রকে কলঙ্কিত করার অপরাধে তোর বুকে আঘাত লেগেছে।
খোররাম কি করছিস ওই বাচ্চা আমার বুকে লাথি মেরেছে, ওই হারামির পায়ের দাগ আমার বুকে থাকতে পারে না, পারে না। শুধু তাই নয়, দুর্জয়ের আগে দুরন্তকে লাশ বানিয়ে দিবি। কি করছে? আমার মনে হচ্ছে নিশ্চয়ই আমাদের জন্ম পরিচয় কোনো সমস্যা আছে, তা না হলে তুরন্ত আমার গাড়ি দেওয়ার পরও ওর পা কেন কেটে নিয়ে আসতে পারলাম না ভাইয়া, চলাম না। সেই কেনের উত্তর নিশ্চয়ই তুই জানিস, তাই তো তোর রং তামাশার কুকীর্তির জন্য আমরা পদে পদে লাঞ্ছিত হচ্ছি। আর যদি তুই বেঁচে থাকতি তাহলে কি করতাম জানিস? কি করতাম? এই কাজটি করতাম, এই কাজটি প্রকাশ্যে সবার সামনে এই কাজটি করতাম। কি কাজ? ঝটপট বলে ফেলো ভাইয়া। তুই দেখছি ভুলেই গেছিস, আজ না দুলাকে বাড়িতে নিয়ে আসার কথা। তাই তো, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যালো, ছোট মেয়ে ভূমি, আপামনি যে কলেজে পড়ে সে কলেজে দেখি সুন্দর সুন্দর মাইয়া আছে, ওর কপাল তুমি একটা ডানা কাটা পরিয়ে পছন্দ করে রাখো। কেন প্রেম করবো? তুই এখানেই থাক, আমি আসছি। বুঝতে পারলাই এর দিয়ে উঠে না, গরু খাইছিল কি সেটা মনে আমার হয়েছে, মনে গরু লাগিয়ে গেছে, কারেন্টে লাগিয়ে গেছে। আরে মিয়া, মানুষটা তো মরবো। তাড়াতাড়ি চলো, বাস কাটবো। পিঠা দিব, পিঠা হলে কারেন্ট ছেড়ে দেবি। পয়সা গেছে, চল যাই। চলো। আরে এই জায়গা বড় খতরনাক জায়গা, এখানে যতক্ষণ থাকো খালি খতরার খতরা। ভালো ভাইয়া। তোদের কলেজে কি ক্রিকেট ম্যাচ হচ্ছে? হ্যাঁ, ছাত্র বনাম ছাত্রীদের ক্রিকেট ম্যাচ। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখো, আমি হোস্টেলের রুম থেকে ব্যাগ টেনে আসছি। এই তাড়াতাড়ি আসিস। দুই বলে 6 রান নিতে হবে, চিন্তা করিস না। কি ভাই, একটা মেয়ের রূপ দেখেই পাগল হয়ে গেলেন? মনের দিকে তাকিয়ে মাথা খারাপ হবে না এমন লোক কজন আছে? মন নামের মানুষ কেন, আকাশের চাঁদ নেমে এলেও এই দুরন্ত ফিরে তাকাবে না। তাহলে আমাদের মান ইজ্জত বাঁচান ভাই। এই হিরো তো ব্যাট তুলেই জিরো হয়ে যাবে। তুমি তো আমাদের কলেজের ছাত্র নও, কে তুমি? আমি এই কলেজের ছাত্র হতে না পারলেও একজন পুরুষ মানুষ, আর পুরুষ হয়ে নিজের চোখের সামনে অন্য কোনো পুরুষের হাত দেখতে পারবো না বলেই খেলতে নেমেছি। কিন্তু খেলায় তোমার অংশগ্রহণ করা পুরোপুরি বেআইনি। এক্সকিউজ মি, এই ধরনের কাপড় পরে আপনার মতো সুন্দরী মেয়ের এভাবে দৌড়ে বল করতে আসাটাও কিন্তু বেআইনি। ইউ শাট আপ! আরে রাখুন আপনার শাট আপ। এতদিন আপনি ছেলেদের মাথা খারাপ করেছেন, আর আজ আমি আপনার মাথা খারাপ করে দিয়ে গেলাম। বাই।
ছেলেটা কে রে? দোলার ভাই দুরন্ত। শোন, ভাইয়াকে বলিস আমি একটু পরে আসছি। ওকে। ভাইয়া, সরি ম্যাডাম, আমি দেখতে পাইনি। কে তুমি? আমি রানা। এখানে কি করছো? দুর্জয় ভাইয়া আমাকে এ বাড়িতে আশ্রয় দিয়েছেন। কিরে দোলা, আমি তোর অপেক্ষায় আছি, আর তুই এসে ওইদিকে তাকিয়ে হমন করে কি দেখছিস? কিছু না ভাইয়া। ভাইয়া, বল, হোস্টেলে কেমন ছিলি? তোমাদের ছেড়ে কি ভালো থাকতে পারি? তবে আর ভয় নেই, পরীক্ষা শেষ, আর যেতে হবে না। আমার বাপি বাবাকে দেখছি না যে? হয়তো আসছে। আমার সোনামণি, ও শোনো তো লক্ষ্মীমণি, কেমন আছো তুমি? ভালো ফুপি, তুমি থাকলে আমার ব্যাট বল আরো ভালো জমবে। ঠিক আছে, তাই হবে। চলো চলো। বাবা দুর্জয়, বাবা দুর্জয়, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার সাহেব, হঠাৎ আগামী শুক্রবার আমার মেয়ের বিয়ে, তাই দাওয়াত দিতে এলাম। এই নাও বাবা, তুমি না আসা পর্যন্ত বিয়ে পড়ানো হবে না। কিন্তু মাস্টার সাহেব, আপনার মেয়ের বিয়ের দিন ডিসি সাহেবের সাথে আমার জরুরি মিটিং আছে, তাই যদি কিছু মনে না করেন তাহলে অবশ্যই আমার পক্ষ থেকে দুরন্ত যাবে, আর ওর যাওয়া মানে আমার যাওয়া। আমি জানি বাবা, তোমরা দু ভাই খাঁটি সোনার এপিঠ আর ওপিঠ, একজন উপস্থিত থাকলেই আমি শুভ কাজটা সেরে ফেলতে পারবো। চল মা, চলেন চলেন, চল। তোমার দোয়া নিয়ে বিয়ের শুভ কাজটা সেরে ফেলবো। মা, ওনাকে সালাম কর, যা। মাস্টার সাহেব, কি হলো বাবা? আমার মেয়ের কবল বলা আর হলো না। আমি চলে গেলে এই পৃথিবীতে আপন বলতে আর কেউ থাকবে না। বাবা, দুর্জয় বাবা এলে তার হাতে আমার মেয়ের দায়ভার দিয়ে যেতাম, ওর বদলে তোমার হাতে আমি আমার মেয়েটাকে আমানত হিসেবে রেখে। তুমি মরতে পারো না বাবা। কেঁদো না বোন, তোমার বাবা যে দায়িত্ব আমাকে দিয়ে গেছেন, এই মেহেদির রং মুছে যাওয়ার আগেই তোমার বাবার অপূরণীয় দায়িত্ব আমি পূরণ করব। তোমাকে এমন একজনের জীবন সাথী করব যা দেখে তোমার মৃত বাবার আত্মা শান্তি পাবে। তোমার ছেলের কথায় আর কাজের কোনো মিল নেই। মাস্টারের মেয়ে বিয়েতে গিয়ে ও আমাদের সিদ্ধি খাওয়া বুদ্ধিকে ফেল করে দিয়েছে। এবার আমার খেল খেলবো। না যাচ্ছ? হ্যাঁ, শোন শোন শোন, আজও ফেল মেরেছে ঠিকই, কিন্তু কাল ষাঁড়ের লড়াইয়ের ময়দানে দুর্জয়দের মান সম্মানের ছাল বাকলা তুলে ফেলার ব্যবস্থা করব। তারপর আমরা জয়ের ধ্বনি দিয়ে লোকজন দিয়ে ওদের উপর হামলা করে মরণের বাণী শুনে আসবো। উপস্থিত ভাই বোনেরা, ঠুকু বইনারা নাই তো? আছে তো ভাই সব। প্রতিবারের মতো এইবারও সিরাজনগর ওই হীরাঝিলের মধ্যে এই ধন্যা গ্রামে পাগলা সাড়ে সাথে লড়াইয়ের আয়োজন করা হয়েছে। যে জিতবে সেই গ্রামে জমি পাবে, কিন্তু এইবার অন্যরকম। যে জিতব সে জমি তো পাইবই, সঙ্গে একটা লটারি আছে। লটারি লটারি, আর লটারিটা হইল অপূর্ব সুন্দরী মিস শাহানা। তার ইচ্ছা অনুযায়ী সেই বীর পুরুষকে জীবন সাথী হিসাবে মালা পরাবে।
যাও বাবা, রাজ্য আর রাজকুমারী একসাথে দুটোই তোমার। যাও। তোর দুধের দাঁত পড়ছে না চাচ্ছু? সর। আমি আজরাইলের ভাই, জমি আর মেয়ে কোনোটার বাঁচার উপায় নাই। এই সিরাজনগরের আদর্শ সৎ সাহসী সন্তান আমাদের গর্ব। আমার বড় ভাই দুর্জয় চৌধুরী আবারও প্রমাণ করেছেন সে সত্যি একজন বীর পুরুষ। আর তাই আজকের এই লড়াইয়ে জয়ী হওয়ার সুবাদে আমি তার সাথে মিস শাহানার দুরন্ত, তুই জানিস তোর জন্য আমি জীবনও দিতে পারি, তাই তোকে রক্ষা করতে গিয়ে আমি এই লড়াইয়ে নেমেছি। শুধু ও কেন, ওর চেয়ে হাজার গুণে কোনো সুন্দরী হলেও আমি যে কাউকে কোনোদিন বিয়ে করবো না তা তোদের ভালো করে জানা আছে।
বারবার বলবো ভালোবাসি শুধু তোমাকে। কেউ না জানো জানো তুমি মন দিয়েছি কাকে আমি, তোমাকেই একজন আমার এই মনটা ভালোবাসে 24 ঘন্টা। একবার বলেছি বারবার বলবো ভালোবাসি শুধু তোমাকে, একবার বলেছি বারবার বলবো ভালোবাসি শুধু তোমাকে। লাগে দুটি মনে ভালোবাসার এমন খেলা। থাকবো পাশে থাকবো তোকে ধরে রাখবো, ডাকলে কাছে আসবো আরো ভালোবাসবো। হাতের বাঁধনে আমাকে বেঁধে রাখো, ও ছায়ারি মতো আমারই পাশে থাকো। জানো তুমি মন দিয়েছি কাকে আমি, সারাক্ষণই ডুবে থাকি আমি শুধু তোমার মাঝে। তুমি ছাড়াই আমার যেন কিছুই ভালো লাগে না যে, হৃদয় বলে দিচ্ছে তোমায় পাওয়ার ইচ্ছে। কানে মিশে যাও না সুখের ছোঁয়া দাও না, চোখের ইশারায় তোমাকে আমি ডাকি। ও ডাকো যখনই কি করে দূরে থাকি। কেউ না জানো জানো তুমি মন দিয়েছি কাকে আমি, তোমাকে একজন আমার এই মনটা ভালোবাসে 24 ঘন্টা। একবার বলেছি বারবার বলবো ভালোবাসি শুধু তোমাকে, একবার বলেছি বারবার বলবো ভালোবাসি শুধু তোমাকে। কেউ না জানো জানো তুমি মন দিয়েছি কাকে আমি। ওয়াও এক্সেলেন্ট! ইস কতদিন পর গ্রামে এলাম, খুব ভালো লাগছে। আই চল। ওয়াও বাঁশের ব্রিজ! সাবধানে সামনে পার হতে হবে, তা না হলে পানিতে ধপাস। তুই করতে পারিস, আমি না। দেখ ওরে বাবারে! সাবধানে পা ফেলিস, না হয় পড়ে যাবি। তুই ওখানেই দাঁড়িয়ে থাক, আমি চললাম। আমি কখনো পড়বো না। কে আছো? মনকে বাঁচাও, মন পানিতে ডুবে গেল। বাঁচাও, কে আছো?
তুমি চলো। মুন, তোর কিছু হয়নি তো? জানিস ও তোর মুখে মুখ লাগিয়ে ফু দিয়েছে। তুমি মুখে মুখ দিয়েছো? আই, তোমার এত বড় সাহস! আমি তোমাকে মজালা উপকারীর এই পুলিশে ধরে। আমি আইতে গিয়া দেখলাম খুররাম তার লোকজন লইয়া আমাকে সীমানা জমিতে আমার মনে হয় ধান কাটতে যাইতেছে। তোর এত বড় সাহস, তুই আমাদের লোকের গায়ে হাত তুলেছিস? হ্যাঁ, ওদের মারা শুরু করেছিস, এবার তোকে শেষ করে দেব। এই মার! এখানে গন্ডগোল কিসের? আমি আজরাইলের ভাই, এরপর তোর বাঁচার উপায় নাই। এই ঠিক আছে, কাজ বন্ধ রাখবেন না। তোর কপালে রক্ত কেন? কে আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে? চুপ করে থাকিস না দুরন্ত, বল বল। তুমি মাথা ঠান্ডা করো ভাইয়া, শান্ত হও। তুই আমাকে শান্ত হতে বলছিস? হ্যাঁ, তুই রক্ত ঝরবে আর আমি চুপ করে থাকবো? সত্যি ঘটনা আমাকে বল বলছি, নইলে আজ আমি নিজেকে রক্তাক্ত করে দেবো। ভাইয়া ভাইয়া ভাইয়া, আমি সব বলছি। রাজুরা মধ্য সীমানার জমির ধান কাটছিল, তাই খুররাম। কি? ওর এত বড় সাহস, ও আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছে। শরীর না, তোরা তৈরি হয়ে নেই, আজ এক্ষুনি খুররামের দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলবো। দাঁড়াও ভাইয়া, শান্ত হও। খুন খারাপি করে এই সমস্যার সমাধান হবে না। তাহলে তুই কি করতে চাস? আকরাম আর খুররাম শয়তানের বুদ্ধিকেও টেক্কা দিয়ে চলে। ওদের কোনো বুকপিট নেই, যে কোনো সময় ওরা অসহায় কৃষকদের উপর গুপ্ত হামলা করতে পারে। তাই বাবার দান করা জমিগুলোর সাথে আমাদের কিছু জমি একসাথে করে কৃষকদের নামে রেজিস্ট্রি করে দাও, যাতে ওই জমির উপর ওরা আর কোনোদিন দাবি খাটাতে না পারে। ঠিক বলেছিস, চল আজকে এই ডিসির সাথে এই ব্যাপারে আলোচনা করে নেব। পেপারস ঠিক আছে, তবে একটু সময় লাগবে। আগামী নববর্ষের দিন আপনার লোকদের মাঝে দলিল বিতরণ করতে পারবেন। এই ব্যাপারে আপনার সার্বিক সহযোগিতা আমার একান্ত কাম্য। অবশ্যই। এখন তাহলে আসি। আচ্ছা, আসুন। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।
বাঘা ভাইটা কোথায়? ভয় পেয়ে বিড়ালের মতো পালিয়েছে? এই আকরামের লাঠি খাওয়া কুকুরের দল, ঝড় তুফান সাইক্লোন আর টর্নেডো, যে পাহাড়কে তিল পরিমাণ নড়াতে পারে না, সে হচ্ছে আমার ভাই। আর আমি হচ্ছে সেই যমদূত, যে আজ তোদেরকে জমের ঘরে পাঠাবে। তাই নাকি? তাহলে সেই ঘর থেকে আগে তুই ঘুরে আয়। তোর মামাকে বলে দিস, সাহস থাকলে মুখোমুখি লড়তে, ফেস টু ফেস, হ্যান্ড টু হ্যান্ড, এনি টাইম এনি প্লেস। গাড়ি থামিয়েছিলে কেন? রেডিয়েটর গরম হয়ে গিয়েছিল ভাইয়া, তাই একটু ঠান্ডা করে নিলাম। রাত খাইয়ে শক্তিশালী করাচ্ছি ধোলাইকে এরকম তামা হওয়ার জন্য। ওদের আর মারিস না। এ পর্যন্ত যত ঘটনাই ঘটেছে আমি পরিষ্কার বুঝতে পারছি ওরা তোদের চেয়ে শক্তিশালী। কি? তার মানে আমরা সব গরু বাড়ি? কি গাধার মতো কথা বলছিস? কি গাধার মতো কথা বলছিস? আজ থেকে মেরে ফেলবো, মেরে ফেলবো। La 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 la. La 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 la. হ্যাঁ, নাই আমার চেয়ে ভালো বাজাতে পারো। তোমরা এখানে বসে কি ধরনের ধোঁয়া ছাড়ছ? রাজার ধোঁয়া। হ্যাঁ, রাজার ধোঁয়া? হ্যাঁ, রাজার এই ধোঁয়া ছেড়ে আকাশে উড়ে বেড়াতো। বলো কি, এ ধোঁয়া ছাড়লে আকাশে ভেসে বেড়ানো যায়? হ্যাঁ, এক টান দিয়ে ধোঁয়া ছেড়ে দেখুন, যত ধোঁয়া ছাড়বেন তত ভেসে বেড়াবেন। আমাকে একটু দাও দেখি। কিভাবে টান দেবো? 2 ফিঙ্গার ফাঁক করে ঠিক এইভাবে। আরো জোরে টান দিন ম্যাডাম। বাহ, সত্যি ভেসে যাচ্ছি। আসুন তো, এসে আমাকে জড়িয়ে ধরুন, দেখবেন দেখবেন আপনি আমাকে নিয়ে ভেসে বেড়াচ্ছেন।
কি হাওয়ায় ভেসে বেড়ানোর শখ মিটেছে? সরি, বিশ্বাস করো আমি বুঝতে পারিনি। বুঝবে তখনই যখন কেউ ওই দেহ মনের 12টা বাজাবে। মন দিয়েছি তোমায়, আর তো কেউ পাবে না। দুরন্ত, আই লাভ ইউ। তোমায় আই আর তো কেউ পাবে না, মন তোমাকে ছাড়া আই আর কোথাও যাবে না। চুপি চুপি কানে কানে বলি তোমারি, তুমি যে আমারি, শুধু যে আমারি, তুমি যে আমারি, শুধু যে আমারি। মুখে দেখি ভালোবাসা জড়ানো, ভেজা ভেজা ঠোঁটে দেখি জাদু আছে ছড়ানো। জীবনে প্রতিক্ষণে আছো আমারি, আমি যে তোমারি, শুধু যে তোমারি, আমি যে তোমারি, শুধু যে তোমারি, তোমারি, তোমারি। জানে জানে পৃথিবীটা ভালোবাসি তোমাকে, প্রাণে প্রাণে আছো মিশে, বলো তুমি ছাড়া তুমি আছো রবে আমারি, আমি যে তোমারি, শুধু যে তোমারি, আমি যে তোমারি, শুধু যে তোমারি। মন দিয়েছি তোমায়, আয় আর তো কেউ পাবে না, মন তোমাকে ছাড়া আয় আর কোথাও যাবে না। চুপি চুপি কানে কানে বলি তোমারি, তুমি যে আমারি, শুধু যে আমারি, আমি যে তোমারি, শুধু যে তোমারি, তোমারি, তোমারি। আগামীকাল তোর মৃত্যুবার্ষিকী, প্রতিবারের মতো এবারও দোয়া কালাম মিলাদ মাহফিল কিছুই করব না। এই আমার চার শত্রু বাপ তুই, তোর কবর যদি হিরাজিলে হতো তাহলে সে কবরের জিয়ারত নয়, তোর জন্য আমাদের জীবনের যে খেসারত দিতে হচ্ছে তার ধিক্কার দিয়ে ছাঁটা পিটা করতাম। তা যখন হলো না তখন
আগামীকাল সিরাজনগরে তোর যে কবর রয়েছে সেই কবর জিয়ারত করতে এসে তোর নাজায়েজ সন্তান দুর্জয়কে মাটিতে শুয়ে দেওয়ার ব্যবস্থা করব। আরাম কাতারে সোনা লক্ষ্মী খা বুঝতে রেখা না ওই হারামি রেখা যা আন্টিকে সাপে কামড় দিয়েছে আব্বু। আন্টিকে বাঁচাও। শাহানা, যে বাপের কারণে সেদিন তোমাকে আমি প্রত্যাখ্যান করেছিলাম, আজ তুমি সেই বাপের জীবন রক্ষা করে আমাকে চিরঋণী করেছ। সবাই জানে আমি কোনোদিনই বিয়ে করব না, কিন্তু কেন করব না তা কেউ জানে না। আজ তোমাকে বলছি, এই বাপ্পি যখন তার মায়ের গর্ভে 9 মাসের ছিল তখন তুমি যে আমার স্বামী তা ভাবতেও ঘৃণা হচ্ছে। যে ভাই সরল বিশ্বাসে তোমার হাতে আমাকে তুলে দিয়েছিল, সেই তুমি আজ এই শয়তানের সঙ্গে হাত মিলিয়ে আমার ভাইকে খুন করতে যাচ্ছ। কিন্তু আমি বেঁচে থাকতে আমার শ্রেষ্ঠ মতো ভাইয়ের 1 তিল পরিমাণ ক্ষতি হতে দেব না। আল্লাহ করো।
বোন আমার পাপ করেছে, ও পাপ, কিন্তু ও তো নিষ্পাপ। ওকে আমানত হিসাবে তোমার কাছে রেখে গেলাম ভাইয়া। তুমি ওকে মানুষ করো। কিন্তু আজ আরো সেই ভয় কেটে গেছে। সন্তানের জীবন রক্ষার জন্য মা যেমন তার নিজের জীবন বিসর্জন দিতে পারে, তেমনি তেমনি নিজের জীবনে তোয়াক্কা না করে তুমি বাপ্পির জীবন রক্ষা করে প্রমাণ করেছ তুমি আমার বড় হয়ে বাপ্পির মা হওয়ার যোগ্যতা রাখো। ভাবি, ভাইয়াকে করেছো রাজি, এবার ডাকবো কাজী। সাজবে বধূ, বাজবে সানাই, হবে বাসর। এই, কি করছো? এই বিছানা থেকে অভ্যস্ত, তাই অভ্যেসটা বদলানোর ব্যবস্থা করছি। না থাক, ও আমাদের সাথে এখানেই থাকবে। শাহানা? হ্যাঁ, ওকে ওর মতোই ঘুমোতে দাও। সত্যি তুমি আমার জীবনে তার চেয়েও বেশি। তোমার চাওয়া পাওয়ার আশা পূরণ করতে পারলেই আমি খুশি। শাহানা, ভাবি তুমি এখানে? দেখতে এলাম আগুন ছাড়া ধোঁয়া থেকে উঠছে। কি আর করা, বদভ্যাস। প্লিজ ভাইয়াকে বলো না। দুরন্ত, দুরন্ত, আরে কিরে দেবর ভাবে মিলে এখানে কি করছিস? না মানে আমার ভাইয়া কেমন সে কথাটাই ভাবিকে বলছিলাম, তাই না ভাবি? হ্যাঁ হ্যাঁ। শোন, ধানি জমিগুলো দেখে আসিস। ঠিক আছে। জানো শাহানা, রক্তের ভাই কি জিনিস আমার দুরন্ত তার দৃষ্টান্ত প্রমাণ। কিরে, কোথাও যাওয়া হচ্ছে? হ্যাঁ ভাইয়া, তোমাকে বলতে ভুলেই গেছি, আজ আমার বান্ধবী মিনার গায়ে হলুদ। ঠিক আছে, রানার দুরন্তকে নিয়ে যা। দুরন্ত, এই দুরন্ত। কেন ডাকছো তা আমি জানি, আমাকে পাঠাবে বুঝতে পেরে তৈরি হয়ে শুয়েছিলাম। চল দোলা। সাবধানে যাস। তা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। বাপ্পে, চাচু, আমি গাড়িতে তৈরি হয়ে আগেই বসে আছি।
আপনি সিকিউরিটির লেগে মুখে পাঠাই দিছে, এই যে অর্ডার আছে দেন। তোমাদের সিকিউরিটিতে আমার বিশ্বাস নেই, তারপরও যখন এসেছো তোমরা তোমাদের দায়িত্ব পালন করো। হয় স্যার, যাও ডিউটি করো। তোদের ক্যাপের মনোগ্রাম উল্টো দেখি আমার সন্দেহ হয়েছিল তোর নকল। আম্মু, আম্মু, আম্মু কথা বলো। আম্মু, 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 আম্মু কথা বলো। আম্মু, ভাবি, ভাবি, আম্মু, বাপ্পি, বাপ্পি রে, বাবা আমার। আর কত রক্ত ঝরাবে তোমরা? আর কতদিন মৃত্যুর আতঙ্ক নিয়ে আমাকে ঘুম থেকে উঠতে হবে? আমি বাড়িতে আসার পর থেকে জেনেছি তোমাদের জেদ প্রতিশোধী বড়, কিন্তু আমার কাছে আমার স্বামী, সন্তান, পরিবারই বড়। প্রতিদিন ওদের মৃত্যুর আতঙ্ক নিয়ে আমি বাঁচতে চাই না। দুরন্ত, তুমি তোমার ভাইকে বুঝিয়ে বলো এই জাত শত্রুতার মরণ যুদ্ধ বন্ধ করতে। না শাহানা, না। আমার বাবা মার মৃত্যু দিয়ে যে যুদ্ধের খেলা শুরু হয়েছে, সেই যুদ্ধ ততদিন চলবে যতদিন আমি অথবা আকরাম দুজনের একজন এই দুনিয়া থেকে বিদায় না নেব। আমি চাইলেই বাড়ি ছেড়ে চলে যেতে পারি না, কারণ এই বাড়ির প্রতি নিঃশ্বাসে মিশে আছে আমার বাবা মায়ের নিঃশ্বাস। তাদের রক্তে ভেজে মাটিতে মিশে আছে প্রতিশোধের আত্মনাদ, যা আমাকে প্রতিশোধের হাতিয়ার হিসেবে বাঁচিয়ে রেখেছে। বলো, বলো শাহানা, কি করে আমি ওদের ক্ষমা করবো? বলো। তুমি জানো না, ওরা যখন আমাদেরকে চারর সন্তান বলে গাল দেয়, তখন এই বুকের ভেতর জন্ম নেয় ভয়ঙ্কর জেদ, যা ওদেরকে ধ্বংস করে দিতে চায়। বাবা মায়ের প্রতিশোধের নেশায় লাশ আর রক্ত হয়েছে আমাদের মৃত্যুদিনের সঙ্গী। আমরা এখান থেকে চলে গেলে এই শ্রীরামনগরের ক্ষতি হয়ে যাবে। ওই আকরাম আর খুররম এই এলাকার নিরীহ মানুষদের উপর অত্যাচার চালাবে। আর তখন ওরা যদি দু হাত তুলে অভিশাপ দেয়, তাহলে নিশ্চিহ্ন হয়ে যাবে আমাদের বাবা মায়ের স্মৃতিচিহ্ন। বলো ভাবি, তুমি কি তা চাও? বলো শাহানা, বলো। তোমার নীরবতাই প্রমাণ করে এতক্ষণ তুমি যা চেয়েছো এখন তা চাও না। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ব্যাপারটা পরিকল্পিত, আমি বুঝতে পারছি এখানে কি হয়েছে। যা হবার হয়েছে ইন্সপেক্টর, আপনি আপনার দায়িত্ব পালন করুন। ওকে। এই সবগুলোকে গাড়িতে তোলো। ইয়েস স্যার। এই হারামি দেখেছিস, তোর জন্য আমি বারবার হেরে যাচ্ছি, তোর জন্য আমার উঁচু মাথা নিচু হয়ে যাচ্ছে।
তোর মতো কলঙ্কিত বাবার ছবি এ বাড়িতে থাকার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। এই হারামি, কোনো দরকার নেই। তোর মতো বাবাকে ঘৃণা করি। কোন সন্তান এভাবে বাবাকে অসম্মান করতে পারে? তোরাই তো ওদের সাথে বারবার লাগতে যাস। গায়ে পরে লাগতে যাওয়া আর বারবার মার খাওয়া তোদের অভ্যাসে পরিণত হয়েছে। চুপ কর বুড়ি। 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে। আমাদের মধ্যে তোরা তো কথা বলার কি প্রয়োজন? চুপ করে খেয়ে দিয়ে এক কোণে পড়ে থাকবি, নইলে আজ তোকে চুচিয়ে লাল করে দেবো। যা যা। ইজ্জত ভাই শোনো। তোর দুরন্ত ভাইকে বলিস বিল্লু এই সুন্দরীকে পোড়া বাড়িতে উঠে নিয়ে গেছে। এখন আমি কি করি? ছোট বাইরে কই পাই না। আজ ওই পোড়া বাড়িতে বিল্লু শুয়ারের বাচ্চাকে জ্যান্ত কবর দেব। না দুরন্ত, আমি তোমাকে যেতে দেবো না। বাধা দিও না ভাবি, তুমি আমাকে ভালোবাসে, ওকে আমার বাঁচাতেই হবে। যেও না দুরন্ত, আমার কথা শোনো। এখন কি করি? নুনকে ছেড়ে দে। দুরন্ত, এই হিংস্রের মুখ থেকে মানবীকে কেড়ে নিতে এসে তুই মৃত্যুর ফাঁদে পা রেখেছিস। আমি সেই লৌহ মানব যে তোর মতো দানবকে শেষ করার জন্য জন্ম নিয়েছি। এই তুই ওকে মাটির সাথে মিশিয়ে দে। দুরন্ত
আজ আমি ওকে শেষ করে ফেলবো। সাব্বাস মুন, তুই কাজের কাজ করেছিস। হ্যাঁ, আমি কমল চৌধুরীর মেমুন। আমার বাবাকে খুন করেছিল তুমি। আমি আমার বাবার হত্যার প্রতিশোধ দেবার জন্য তোমাকে প্রেমের ফাঁদে ফেলার এই নাটক করেছি আমি। সেদিন থেকে জেনেছি তুমি আমার বাবার খুনি। সেদিন থেকে প্রতিশোধের আগুনে আমি জলে পুড়ে মরছি। আজ আমার জীবনে সুযোগ এসেছে, তাই তোমাকে কবরে পাঠাবার ব্যবস্থা করলাম আমি। এবার তোর ভাইয়ের পালা, তোদের চার কেউ বাঁচাতে পারবে না, কেউ না। ভাইটা পুরুষের দল, সামান্য একটা মেয়ে মানুষ দিয়ে ফাঁদ থেকে আমার জীবনের উপর আঘাত এনেছিস। আমি মরে গেলে আমার ভাই তোদের ছাড়বে না, আর আমি বেঁচে গেলে আমার হাতে তোদের মৃত্যু হবে। দুর্জয় চৌধুরী লোকজন সবাই আইসা পড়ছে। তোর মানিকের একটা যখন শেষ পর্যায়ে আরেকটাকে সুযোগ বুঝে মরণ কামড় দিব। ভাই কথা বল, কথা বল ভাই, কথা বল, কথা বল। তুই বলতে পারিস না, আমি তোকে বলতে দেব না।